শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর বড় মামুনি গেছে হলো পরীক্ষা দিতে, ছোটটার আজকে পরীক্ষা নাই। তো ওকে দিয়ে এসে আমি একটু গুছিয়ে একটু কাজ করে বসছি, হচ্ছে একটু দুধ মুড়ি খাবো। আজকে সোমবার, তো আমি আবার নিরামিষ খাই সোমবারে, চেষ্টা করি খাওয়ার আর কি, নিরামিষ সোমবারে। তো এই তো দেখতে থাকুন আজকে কি কি করি, আপনাদের সাথে শেয়ার করব আমার কাজগুলো। তো সবাই পাশে থাকুন। এই তো, ও হ্যাঁ, আপনাদের দেখাতে ভুলে গেছি, আজকে আমি মুড়ি, যে দুধ দিয়ে মুড়ি নিছি, দেখেন পাতিল ভরে নিছি, পাতিলের মধ্যে বসছি। আলসি থাকলে যা হয় আর কি, দুইটা হবে আরেকটা বাটি। তো খেয়ে নিয়ে আবার কি কাজ করি তো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমার সবসময় ভালো লাগে, এই তারে দুইটা পাখি সবসময় এসে বসে থাকে, কি সুন্দর লাগে এই দুইটা ঘুঘু পাখি। এদিকে বাতাস হচ্ছে, এই যে বাতাস ছাড়ছে, মেঘলা করছে আকাশ, আর এই পাশে দুইটা পাখি বসে আছে তারের মধ্যে, কি সুন্দর লাগতেছে দেখতে। আর দেখেন আমাদের শ্যামা কিভাবে লুসিকে কুলে নিছে, একদম বাচ্চাদের মতো। দেখেন লুসির হাত দেখেন কোথায় আছে, এই যে দেখেন লুসির চোখ দেখা যাচ্ছে, এই যে লুসি দেখছেন হাত দুইটা কিভাবে রাখছে। ছোট বাবু, আমি পড়েই গেলাম। চোখ ভিডিও করতে যাই আমি পড়ে যাচ্ছি। ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও, ওই পাশ ঘুরো একটু, ওই পাশ ঘুরো, এদিক ঘুরো মা, দেখা যাক না লুসিকে। এই যে লুসি দেখছেন, লুসিকে এই যে দেখা যাচ্ছে কি সুন্দর, এই যে হাত দিয়ে ধরে রয়েছে দিদির গুলে। এই পাশ ঘুরে, এখন তুমি এদিক ঘুরো। দুই হাত ছেড়ে দিলে লুসি ওকে ধরে আছে, দেখেন। ধরে আছে, তার একটা ছবি তুলি তোমাদের। ওইভাবে না, ধরে থাকো সুন্দর করে, এদিকে তাকাও। এত স্টাইল করতে পারে যে না, আর বললেন না, একটু রোদ উঠছে, সেই দেখে একটু জামা কাপড়, এই যে জামা কাপড় রোদ্রে দিলাম, বারান্দায় এনে দিলাম, গেল রোদ। আবার মেঘলা করছে আকাশ, এই যে বলছি কি একটু রোদ দিয়ে ঢুকায় রাখি ব্যাগে, গেল। এগুলো এখন উঠে আনি, আবার কখন বৃষ্টি আসে, যেটুকু শুকাইছে ওটুকু ভিজে যাবে, এগুলো সব উঠে নেই এখন। এই হইলো কাজের, এক কাজ 100 বার করা। রোদটা দিয়ে গুছিয়ে রাখলে সুন্দর হয়ে যেত। আবার এই দেখেন কি সুন্দর, এখানে এই যে এগুলো হলো পুরকল বলে, আমরা তো পুরকল বলি। ফুল ফুটছে, হলুদ ফুল, দেখতেই সুন্দর লাগতেছে। ওই যে ওখানে আগে এই জমিতে ওই জমিতে শশার আবাদ করতো, এখন সবাই পুরকলের আবাদ করতেছে। ওই গাছটায় দেখেন কত কাঁঠাল গাছটায়। এই যে এগুলো উঠে নেই আমার। সব কিছু গোছালো করে রাখি, পরে দেখি মা সরো, গুছিয়ে রাখবো। মা বৃষ্টি আসলে পরে এই দরজাগুলো লাগাই দিও, হ্যাঁ। আচ্ছা, ওই পাশে গরু আসতে, গরু ডাকতেছে। নিচে একটু দেখে আসি কি কি গাছে হচ্ছে সবজিগুলো, চলুন। ময়লাটুকু বৃষ্টি আসার আগে ঝাড়ু দিয়ে নিই, তাহলে হবে কি এই ময়লাটা আর হবে না। বৃষ্টিতে আবার কাদা কাদা হয়ে যায়, যেখানে জল জমে আছে। বালিগুলো এবার দেখা যায় যে ঘরে যায়।
এগুলো ময়লা পরিষ্কার করে রাখলে বৃষ্টি আসলে পরে দেখা যাবে এগুলি আবার কাদা হয়ে যে যাবে, দেখতে পারে কাদা কাদা করে ফেলবে। জল ভরে কি হয়েছে গাছগুলো, এই যে জল একদম ভরে গেছে। এটা উপরে নিয়ে রাখতে হবে, কিন্তু নিচের এগুলি কি করবো কিভাবে? এগুলো উপরে নিয়ে রাখতে হবে। ঘাস হয়েছে, এই যে গাছগুলো দেখেন কিসের মধ্যে কলমি শাক হয়েছে। এই বস্তার মধ্যে হয়েছে কলমি শাক। আসলে এগুলো যে পর্যন্ত পরিষ্কার না করা হবে না, এই পর্যন্ত কোনো কিছু গুছিয়ে শান্তি নেই। বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কেটে ফালাই দিতে হবে। এইখানে তুলসী, ওদিকে তুলসী গাছ ছিল না, ওই তুলসী গাছের বিচিগুলো ফেলে দিয়ে এখানে ফেলা হয়েছে আর কি। দেখেন কতগুলো তুলসী গাছ হয়েছে এইদিকে। পরিষ্কার করলে সব গুছিয়ে রাখা যাবে। এই শাকগুলো মনে হয় খাওয়া যায়। এই যে এই শাকগুলো মনে হয় খাওয়া যায়। এই যে আমাদের ডাঁটা, এগুলো ডাঁটা হয়েছে। এই যে এই গাছ থেকে বিচি বাতাসে পড়ছে, পড়ে তারপরে এই ডাঁটাগুলো হয়েছে। ডাঁটা নিয়ে রান্না করতে হবে। দেখি আজকে বড়ার তরকারি রান্না করতে পারি, ডালের বড়ার তরকারি রান্না করবো না। কবে যে জায়গায় পরিষ্কার করা হবে, পরিষ্কার করলে না গাছ পুনা শান্তি পাওয়া যায়। বেগুনের গাছগুলো উঠাই ফেলতে হবে সবগুলো। ওই যে ওদিকে সরিষা গাছে যে সরিষা ফুল হয়েছে, এই গাছটা টিকে গেছে। এই গাছটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এই গাছের পাতাগুলো, এই যে লেমন গ্রাস, মানে পাতাগুলো এত সেন্ট। এই গাছটা যখন ওইখান থেকে উঠাইছে আমি খুব টেনশন করতেছিলাম যে হবে কিনা সুন্দরভাবে। তো হয়েছে। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, একটা খুবই সুন্দর জিনিস দেখাই, চলুন। আমার এদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু বোনা হয় নাই, শুধু সাজনা গাছটা এইখানে মানে কেটে এইখানে শুধু রাখা হয়েছে। এইখানে রাখা হয়েছে, এই যে দেখেন উপরে পাতার এসে পড়ছে। পাতাগুলো মানে গাছটা প্রাণ ফিরে পেয়েছে, যে পাতা হচ্ছে। এইভাবে রাখলেও, মাটিতে রাখলেও দেখা যায় যে সাজনা গাছ হয়েই যায়। কি সুন্দর, অদ্ভুত! আমি দেখে তো অবাক হয়ে গেলাম, কি সুন্দর কচি পাতা হইতেছে, সুন্দর, ভাল লাগে দেখলে। মানে আমার ভাল লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। শাক তুলতেছে, এই যে শাক, দেখেন কি সুন্দর শাক। এই যেখান থেকে অনেক শাক আছে, এগুলি শাক না মনে হয়। এই শাকগুলো তুলতেছি, আরো তুলে নিয়ে আসি ওদিক থেকে। ওই দেখেন কে জানে আসছিল, লুচির বান্ধবী। এই যে লুচি, 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 লুচি। ওর নাকটা অনেক ভালো লাগে। আর আমি পরীক্ষা শেষে আসলাম, বাংলা পরীক্ষা ছিল, সেই হয়েছে সেই। কিন্তু বাংলা পরীক্ষায় কখনো ফুল মার্ক কেউই দেয় না, তাই আমি ফুল মার্ক পাওয়ার আশা বন্ধ করে দিয়েছি। ও হ্যাঁ, ওই দেখেন লুচের দেখে ডরায়, দেখা কি হয়েছে। এই যে আমার বাসায় এই শাকগুলো হয়েছে, আজকে নিয়ে ভাজি করব। এই যে সেঞ্চি শাক, এগুলো তুলতেছি। দেখেন অবস্থা, এতক্ষণ একা একা
একা একা সাহস পাচ্ছিল না, এখনো বর্দি গেছে তার সাহস হয়েছে। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এতক্ষণ কিছুই করতেছিল না, চুপ করেছিল। কয়েকটা ডাটা পাতাও নেই, অল্প করে ছোট ছোট গুলোর থেকে নেই, যে ডাটা পাতা কচি গুলো নেই, তাহলে একটু শাক বাড়বে। দেখেন তারপরেও কতটা হয়েছে, অনেকগুলো হয়েছে। এই যে একটা তুলসী গাছ হয়েছে, এই যে একটা তুলসী গাছ হয়েছে, এখানে অনেকগুলো হয়েছে তুলসী গাছ। এই যে হইতেছে, এদিকে যাই, এদিক থেকে তুলি একটু। ডালের বড়ির তরকারি, শাক ভাজি করবো। এই হলো আজকের মেনু আমার, এই হলো আজকে রান্না করবো। দেখেন গাইস আমি কি খাচ্ছি। হ্যালো গাইস, ও হো হো, সেই ঝাল, কি টেস্টি খাবার। দেখেন লাল হয়ে গেছে, শুকনা মরিচের কালার লাল হয়ে গেছে, আমি একটু খেয়ে খুব খাইতে দেখি। ইচ্ছা করছে ঝাল। তো এভাবে খাই মাঝে মধ্যে আমি। এই যে আরেকজন খেতে বসছে, তরকারি দিয়ে খাচ্ছে, আমিও খেতে আর আমি চাই। শুধু শুকনা মরিচ লবণ দিয়ে ভাত মেখে নিচ্ছি, মুড়ি দিয়ে মিশিয়ে খাবো। এই তো, এর থেকে স্বাদের খাবার আমার আর কিছু হতে পারে না। সাউন্ড কমো।
hard because at this point you can go on knee push-ups or do it against a wall. That's completely fine. Just doing it at the start is very important. Level it up as you go because you will get stronger. And that's when your body actually changes. You can go with 3 sets, 10 to 15 repetitions, or with failure. Or जितना करना है करो यार. Push-ups are hands down one of the best exercises. If you are someone who struggles to stay consistent with workouts, I got you. Imagine having hair that stays soft even after hair wash. जो next day तक frizzy नहीं होते, जिसमें খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ, এখন মা থাল বাসন ধুয়ে নিতেছে। মায়ের কথা শোনা যায় না। তোমার কথা শোনা যায়। জানতো ব্যাপারটা খাওয়া দাওয়া শেষ, আমি থাল বাসন ধুয়ে নিতেছি। আপনার কিছু শুনছেন আমি যা বলছি? কমেন্টে জানান। কমেন্টে জানান।